কভার করবো সেটা হচ্ছে শপিফাই প্লাসের, যেটা হচ্ছে কম্পোনেন্ট ডায়াগ্রামটা। সো কম্পোনেন্ট ডায়াগ্রামের মধ্যে প্রশ্নটা এখানে নেই, প্রশ্নটা হচ্ছে একটু ফলো করেন আপনাদের যে ইয়াটা আছে অ্যাসাইনমেন্টে কোশ্চেনটা আছে। সো প্রথমে যে জিনিসটা বলা আছে, ইউ আর ডেভেলপিং অ্যান ই কমার্স প্ল্যাটফর্ম কল শপিফাই প্লাস aim at providing a robust and scalable solution for business of all sizes. সো আমরা যেটা আগে হচ্ছে জানি যে সেটা হচ্ছে যে আমাদের যে ইউএমএল ডায়াগ্রামের কোশ্চেনে অনেক হচ্ছে রিডান্ডেন্ট ইনফরমেশন থাকে, আমাদের রিডান্ডেন্ট ইনফরমেশন স্কিপ করতে পারতে হবে। আচ্ছা, যাই হোক, তো আমরা বুঝতে পারলাম যে আমাদের যে সিস্টেমটা নিয়ে কাজ করতেছি ওটার নাম শপিফাই প্লাস। তারপরে বলছে যে দ্য প্ল্যাটফর্ম লেভারেজেস ভেরিয়াস কম্পোনেন্টস অ্যাক্রস দ্য এন্টারপ্রাইজ অ্যান্ড অ্যাজ অ্যান আর্কিটেক্ট ইউ ইউটিলাইজ ইউএমএল কম্পোনেন্ট ডায়াগ্রামস টু ডিসক্রাইব দ্য অ্যাপ্লিকেশন আর্কিটেকচার। সো এখানেও তেমন কিছু নাই। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা বলছে যে দ্য অর্ডার ম্যানেজমেন্ট কম্পোনেন্ট ইজ এ কম্পোনেন্ট অফ দ্য শপিফাই প্লাস সাবসিস্টেম হুইচ সার্ভস অ্যাজ দ্য ব্যাকবোন অ্যান্ড অর্কেস্ট্রেটিং দ্য এন্টার অর্ডার প্রসেসিং ওয়ার্কফ্লো। তাহলে এখানে হচ্ছে আমাদের একটা মেজর টেক অ্যাওয়ে আছে। টেক অ্যাওয়েটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের শপিফাই প্লাস সাবসিস্টেমটা আগে একটু আঁকার চেষ্টা করি, একটু জায়গা দিয়ে আঁকি, কারণ হচ্ছে আমাদের হোপফুলি আরও কয়েকটা কম্পোনেন্ট আঁকা লাগবে এক্সটার্নালি। সো এটুকুর মধ্যেই হচ্ছে আমরা ট্রাই করি যে র্যাপ আপ করতে, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের প্রথম জিনিস হচ্ছে প্রথমে যেটা সেটা হচ্ছে যে আমরা আমাদের সাইনটা হচ্ছে আগে দিয়ে নিই। সো এটা হচ্ছে আমাদের প্যারেন্ট কম্পোনেন্ট, সো কম্পোনেন্ট, এবং এটার নাম হচ্ছে আমাদের শপিফাই প্লাস। আচ্ছা, একটা সেকেন্ড একটু দাঁড়ান, আমরা হচ্ছে পেনের ইয়াটা কমাই দিই, তাহলে লিখতে সুবিধা হবে। শপিফাই প্লাস, সো এখানে আপনি সাবসিস্টেম লিখতেও পারেন, নাও লিখতে পারেন, সমস্যা নেই। এরপরে হচ্ছে আমাদের প্রথম যে কম্পোনেন্ট নিয়ে আমরা ডিল করতেছি ওই কম্পোনেন্টটা হচ্ছে আমরা এঁকে ফেলি, ঠিক আছে। সো কম্পোনেন্টটা হচ্ছে আমাদের কম্পোনেন্টটা হচ্ছে এরকম একটা কিছু। সো আচ্ছা, একটু জায়গা নিই, বেশি নিয়ে ফেলছে। ওকে, সো এখানে হচ্ছে আবার আমরা আমাদের সে আগের কাজগুলো করি, যেটা হচ্ছে যে আমাদের কম্পোনেন্টের যে সাইন ওইটা দিলাম, তারপরে হচ্ছে কম্পোনেন্ট কথাটা লিখলাম। সো কম্পোনেন্টের নাম কি? নামটা হচ্ছে আমাদের অর্ডার ম্যানেজমেন্ট, ঠিক আছে। সো অর্ডার ম্যানেজমেন্ট লিখলাম। সোফার আমাদের অবস্থাটা কি সেটা হচ্ছে আমরা একটু দেখি, ঠিক আছে। সো আমাদের শপিফাই প্লাস এটার মধ্যে অর্ডার ম্যানেজমেন্ট নামের একটা কম্পোনেন্ট আমাদের বানানো হয়ে গেছে। এরপরে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে অর্ডার ম্যানেজমেন্টটা কি, আমাদের শপিফাই প্লাসের হচ্ছে পুরা ব্যাকবোন, এবং এটা হচ্ছে আমাদের পুরো অর্ডার প্রসেসটাকে অর্কেস্ট্রেট করে। তার মানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের অর্কেস্ট্রেটর লাইক এরকম একটা কথা বলা থাকে, তখন হচ্ছে আমাদের অন্য যে কম্পোনেন্টগুলো আমরা দেখবো যে শপিফাই প্লাসের, সেগুলোর প্রোভাইডেড ইন্টারফেসগুলো আমার এই অর্ডার ম্যানেজমেন্ট কম্পোনেন্টটা ইউজ করবে। এটা হচ্ছে আমরা একটু মাথায় রেখে এটা আমাদের ফিউচারে কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তারপরে কোশ্চেনে কি বলা আছে? কোশ্চেনে বলা আছে যে দ্য কম্পোনেন্ট, তার মানে অর্ডার ম্যানেজমেন্ট কম্পোনেন্ট অফার্স টু ক্রুশিয়াল ইন্টারফেস, অর্ডার এন্ট্রি আর হচ্ছে প্রসেসড অর্ডার, ঠিক আছে। সো আমাদের দুইটা ইন্টারফেস প্রোভাইড করতেছে, এটা আপাতত আমরা দেখলাম। এবং এই দুইটা ইন্টারফেস কে ইউজ করতেছে? এন্টারপ্রাইজ ফ্রন্ট অফিস সিস্টেম নামের একটা কম্পোনেন্ট। তাহলে ভালো কথা, আমরা হচ্ছে আমাদের সেকেন্ড কম্পোনেন্টটা আঁকে ফেলি। এটা হচ্ছে জায়গা হবে কিনা আমি শিওর না, হোপফুলি হবে। সো এখানে হচ্ছে আমাদের আগে সাইনটা দিলাম। সো তারপরে হচ্ছে আমার কম্পোনেন্ট, এটা হচ্ছে কম্পোনেন্টের নাম হচ্ছে এন্টারপ্রাইজ ফ্রন্ট অফিস কম্পোনেন্ট। সো এন্টারপ্রাইজ ফ্রন্ট অফিস কম্পোনেন্ট। সো এই কম্পোনেন্টটা হচ্ছে আমার, এটা হচ্ছে তাদের জন্য হচ্ছে রিকোয়ার্ড ইন্টারফেস। সো জিনিসটাকে এখানে আঁকি, তাহলে হচ্ছে আমাদের লেখার জন্য জায়গা থাকবে। আর আমার এই ইন্টারফেসটা প্রোভাইড করছে হচ্ছে আমার অর্ডার ম্যানেজমেন্ট, ঠিক আছে। সো অর্ডার ম্যানেজমেন্টের দিকে হচ্ছে বল, আর হচ্ছে সকেট হচ্ছে আমাদের এন্টারপ্রাইজ ফ্রন্ট অফিস কম্পোনেন্টের দিকে। তাহলে ইয়াগুলোর নাম লিখে ফেলি, আমাদের কম্পোনেন্টগুলোর নাম। একটা নাম ছিল হচ্ছে অর্ডার এন্ট্রি। সো অর্ডার এন্ট্রি, ইন্টারফেসের নামগুলো আমরা লিখতেছি অর্ডার এন্ট্রি, আর একটা হচ্ছে প্রসেসড অর্ডার, ঠিক আছে।
আচ্ছা লিখলাম। তো বল সকেট দুইটা কানেকশন, দুইটা কম্পোনেন্ট আমাদের বানানো হয়ে গেছে। এর পরের লাইনে আমরা চলে যাই, ঠিক আছে। সো আমাদেরকে কি বললো, বললো যে এই দুটো কম্পোনেন্ট লাগে আমাদের এন্টারপ্রাইজ ফ্রন্ট অফিস সিস্টেমের। কেন? কারণ হচ্ছে এনাবল করতে সিমলেস ইন্টিগ্রেশন উইথ দ্য ফ্রন্ট এন্ড সিস্টেম অফ দ্য বিজনেস। সো এই জিনিস পড়লে রিডান্ডেন্ট, আমরা স্কিপ করি। অ্যাডিশনালি দ্য অর্ডার ম্যানেজমেন্ট কম্পোনেন্ট রিলাইজ অন এক্সটার্নাল সার্ভিসেস টু ফুলফিল ইটস ফাংশনালিটিস। তাহলে একটা জিনিস এইখানে হচ্ছে কথাগুলো ভালো করে বুঝতে হবে যে আমাদের এক্সটার্নাল যে সার্ভিস বা এই যে আমাদের যে বললো যে এক্সটার্নাল সার্ভিসের উপর ডিপেন্ড করতেছে, কে ডিপেন্ড করতেছে? অর্ডার ম্যানেজমেন্ট। কিন্তু পরের লাইনটায় আমরা আবার একটু পড়ি যে অ্যান এক্সটার্নাল লেগাসি ইন্টিগ্রেশন কম্পোনেন্ট প্রোভাইডস দ্য লেগাসি ডাটা ইন্টারফেস allowing the Shopify Plus data storage component to integrate with legacy systems and retrieve historical data. এখানে একটা জিনিস বলছে, সেটা হইতেছে যে আমাদের অর্ডার ম্যানেজমেন্টের হইতেছে এই এক্সটার্নাল সিস্টেমের সাথে ইন্টারাক্ট করা দরকার, কিন্তু সে নিজে ডাইরেক্ট গিয়ে ইন্টারাক্ট করে না। সে কীভাবে ইন্টারাক্ট করে? এই Shopify Plus সাবসিস্টেমের আরেকটা কম্পোনেন্ট আছে, যেই কম্পোনেন্টটার নাম হইতেছে আমার কি বললো, ডেটা স্টোরেজ। এটা হচ্ছে আমাদের ওই যে কোন লাইনে আছে দাঁড়ান আমি বলি, এই যে ডেটা স্টোরেজ কম্পোনেন্টটা হচ্ছে যে আমাদের লেগাসি ইন্টিগ্রেশনের পরে আছে। সো ডেটা স্টোরেজ কম্পোনেন্টটা হইতেছে সে যে এক্সটার্নাল কম্পোনেন্ট, যেটার নাম হচ্ছে আমাদের লেগাসি ইন্টিগ্রেশন। সে এক্সটার্নাল কম্পোনেন্ট লেগাসি ইন্টিগ্রেশনের সাথে ইন্টারাক্ট করতেছে হচ্ছে আমার ডেটা স্টোরেজ কম্পোনেন্ট। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার অ্যাকচুয়াল ইনফরমেশনটা বা অ্যাকচুয়াল সার্ভিসটা লাগে হচ্ছে আমার অর্ডার ম্যানেজমেন্ট কম্পোনেন্ট। তার মানে ডেটা স্টোরেজ কম্পোনেন্টটা হচ্ছে মাঝখানে একটা মিডল ম্যান হিসেবে কাজ করবে। সো জিনিসটাকে যদি হচ্ছে আমরা এভাবে লিখি, ডেটা স্টোরেজ কম্পোনেন্ট, ধরুন আমি একটু শিফট করি। সো ছোট, বেশি ছোট হয়ে গেছে, সমস্যা নেই। সো হচ্ছে আমরা সো এখানে হচ্ছে কম্পোনেন্ট। সো এখানে হচ্ছে আমাদের ডেটা স্টোরেজ কম্পোনেন্টের নাম। সো ডেটা স্টোরেজ যে কাজটা করতেছে সেটা হচ্ছে সে একটা এক্সটার্নাল কম্পোনেন্টের সাথে ইন্টারাক্ট করতেছে। এক্সটার্নাল কম্পোনেন্ট মানে এটা হচ্ছে আমার শপিফাই সাবসিস্টেমের মধ্যে নাই, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে আমি বাইরে এঁকে ফেলি। আমার এক্সটার্নাল একটা কম্পোনেন্ট, একটু বেশি বড় হয়ে গেছে, দরকার নেই এত বড় করার। সো লাইক এরকম কিছু একটাতে রাখি। তারপরে হচ্ছে এই এক্সটার্নাল কম্পোনেন্টের নামটা কি? নামটা হচ্ছে কম্পোনেন্ট, এটার নাম হচ্ছে আমার লেগাসি ইন্টিগ্রেশন। সো লেগাসি ইন্টিগ্রেশন। সো লেগাসি ইন্টিগ্রেশন এটা হচ্ছে একটা ইন্টারফেসকে প্রোভাইড করে, যেটার নাম হচ্ছে আমার লেগাসি ডেটা, ঠিক আছে। সো ইন্টারফেসটাকে হচ্ছে আমি এভাবে লিখি, এটা হচ্ছে একটা প্রোভাইডেড ইন্টারফেস, প্রোভাইড করতেছে হচ্ছে আমার লেগাসি ইন্টিগ্রেশন, ঠিক আছে। আর ডেটা স্টোরের জন্য হচ্ছে এই জিনিসটা আমার একটা রিকোয়ারমেন্ট। সো ডেটা স্টোরেজ হচ্ছে আমার মনে করেন রিকোয়ারমেন্টটা পাইলো, পেয়ে হচ্ছে মনে করেন পোর্টের থ্রুতে একটা বল সকেট কানেকশন আমি ফর্ম করে দিলাম, ঠিক আছে। এখন এখানে হচ্ছে আরেকটা ট্রিকি পয়েন্ট আছে। ট্রিকি পয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে আপনি বল সকেট কানেকশন দিয়েও করতে পারেন, অথবা আপনি এটা আসলে ডেটা ডিপেন্ডেন্সি দিয়েও করতে পারেন। কারণ কোশ্চেনটা একটু দেখেন, কোশ্চেনে বলা আছে যে আমার ডেটা স্টোরেজ কম্পোনেন্ট লেগাসি সিস্টেমের সাথে ইন্টারাক্ট করে এবং হিস্টোরিক্যাল ডেটা রিট্রিভ করে। দ্যাট মিনস যে আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমার শুধুমাত্র ডেটা ডিপেন্ডেন্সি আছে, মেবি আমি ইন্টারফেসটাকে তেমন ইউজ করতেছি না, দ্যাট ইজ অলসো ভ্যালিড আই গেস। তো তখন হচ্ছে আমাকে ডেটা ডিপেন্ডেন্সির পার্সপেক্ট থেকে জিনিসটাকে দেখাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো সো আমি মনে করেন এটা হচ্ছে কি, ওয়ান্স অ্যাগেইন একটা জিনিস হচ্ছে খুবই কেয়ারফুলি বুঝতে হবে, সেটা হইতেছে আপনি ইদার এই হোয়াইট লাইনটা ইউজ করবেন, মানে হচ্ছে বল সকেট কানেকশনটা ইউজ করবেন, নাহলে ডেটা ডিপেন্ডেন্সি ইউজ করবেন। দুটোকে একসাথে ইউজ করতে পারবেন না, ঠিক আছে। সো আপনি যদি ডেটা ডিপেন্ডেন্সি দিয়ে জিনিসটাকে দেখাতে চাই, তাহলে হচ্ছে মনে করেন এরকম আঁকলাম, তারপর হচ্ছে আমাদের ডটেড ডেটা ডিপেন্ডেন্সি লাইনটাকে দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, সো এটা গেলে হচ্ছে আমার ডেটা স্টোরেজ। ওয়ান্স অ্যাগেন একটা জিনিস আমরা মিস করতেছি, কি মিস করতেছি? ডেটা স্টোরেজ কিন্তু অ্যাকচুয়ালি লেগাসি ইন্টিগ্রেশনের সাথে ওর আসলে তেমন কোনো দরকার নেই। যে লেগাসি ডাটা, আচ্ছা লেগাসি ডাটার কথাটা এখানে একটু দামটা লিখে দিই। লেগাসি ডাটার কিন্তু আসলে ডেটা স্টোরেজের তেমন একটা দরকার নেই। সো এটার নাম হচ্ছে লেগাসি ডেটা। এইটার দরকার ছিল অ্যাকচুয়ালি আমার অর্ডার ম্যানেজমেন্টের, ঠিক আছে। কারণ অর্ডার ম্যানেজমেন্ট আসলে আমাদের এক্সটার্নাল সেই সিস্টেমের সাথে ইন্টারাক্ট করবে। সো তার মানে ডেটা ইন্টিগ্রেশন যে ডেটাটা আসলে পাইলো, এই যে ডেটাটাকে আসলে তাকে সামনে ফরওয়ার্ড করতে হবে, বা যেই প্রসেসড যে ইন্টারফেসটা সে ফর্ম করবে সেটাকে হচ্ছে অর্ডার ম্যানেজমেন্টের কাছে তাকে ফরওয়ার্ড করতে হবে। সো মনে করেন যে এখানে আমরা
একটা প্রোভাইড করি ইন্টারফেস, যদি এটা এক্সপ্লিসিটলি মেনশন করা নাই, বাট আমরা আসলে বুঝতে পারি যে আমাদের অ্যাকচুয়াল ইন্টারাকশনটা হইতেছে অর্ডার ম্যানেজমেন্টের সাথে। সো এই যে ইন্টারফেস, এটার নাম আমরা মনে করেন দিলাম ডেটা। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে আমরা কোশ্চেন একটু মুভ অন করি। আমাদেরকে যেটা বলা আছে সেটা হচ্ছে অ্যান ইন্টারনাল ইনভেন্টরি ম্যানেজমেন্ট কম্পোনেন্ট। এটা অফার করে একটা ইনভেন্টরি ইন্টারফেস enabling real time inventory updates and stock management. আরেকটা কম্পোনেন্ট হচ্ছে পেমেন্ট গেটওয়ে কম্পোনেন্ট, যেটা প্রোভাইড করতেছে আমাদের পেমেন্ট ইন্টারফেস। সো তার মানে আমাদের অলরেডি দুইটা কম্পোনেন্টের কথা আমরা বুঝে ফেললাম। একটা হচ্ছে যে আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে আমার পেমেন্ট গেটওয়ে। সরি, সো আমরা এটা মনে করেন আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ছোটো হয়ে গেল কেন জানি, আরেকটা হচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়ে। ঠিক আছে, আচ্ছা। তো হচ্ছে আমরা কম্পোনেন্টগুলোর নাম টাম লিখি। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এটার নাম হচ্ছে পেমেন্ট গেটওয়ে। ঠিক আছে, সো দুইটা কম্পোনেন্ট আমরা লিখে ফেললাম। তারপর হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট একটা ইন্টারফেস প্রোভাইড করবে যেটার নাম হচ্ছে আমার ইনভেন্টরি, আর পেমেন্ট গেটওয়ে হচ্ছে একটা ইন্টারফেস প্রোভাইড করবে যেটার নাম হচ্ছে আমার মনে করেন পেমেন্ট। বাট এটা এখনও এক্সপ্লিসিটলি মেনশন করা নেই যে এই দুইটা ইন্টারফেস আসলে কে ইউজ করতেছে। সো আমাদের তখন হচ্ছে আমাদের সেই প্রিভিয়াস নলেজটা কাজে আসবে যে আমার মেইন অর্কেস্ট্রেটর হচ্ছে আমার অর্ডার ম্যানেজমেন্ট। তার মানে আমাদের অর্ডার ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি এই দুইটা ইন্টারফেসকে আমাদের ইউজ করবে। সো আমরা কানেক্ট করে দিলাম, এখানেও হচ্ছে আমরা অর্ডার ম্যানেজমেন্টের সাথে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা। তাহলে হচ্ছে আমাদের ইন্টারফেসগুলোর নামগুলো এখন লিখে ফেলি। ইনভেন্টরির জন্য ইন্টারফেসের নাম ছিল হচ্ছে জাস্ট ইনভেন্টরি, আর এটার জন্য নাম ছিল হচ্ছে জাস্ট পেমেন্ট। ঠিক আছে, আচ্ছা। তারপরে এটুকু আমাদের হইলো। তারপর আমাদের কি বলছে, তারপর হচ্ছে আমাদেরকে যেটা বললো সেটা হচ্ছে ফার্দার মোর দ্য প্ল্যাটফর্ম ইন্টারফেসেস উইথ এক্সটার্নাল কোম্পানিজ থ্রু দ্য এক্সটার্নাল পার্টনার্স ইন্টিগ্রেশন সাবসিস্টেম। তার মানে আমরা আরেকটা এক্সটার্নাল সাবসিস্টেমের কাছে যাবো যেটার নাম হচ্ছে এক্সটার্নাল পার্টনার্স ইন্টিগ্রেশন। সো ওই সাবসিস্টেমের আবার দুইটা ইন্টারনাল কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে সাপ্লায়ার এ যেটা হচ্ছে এসএ ইন্টিগ্রেশন নামের ইন্টারফেস দিচ্ছে, আরেকটা হচ্ছে সাপ্লায়ার বি যেটা হচ্ছে এসবি ইন্টিগ্রেশন নামের একটা ইন্টারফেস দিচ্ছে। এখন এই দুইটা হচ্ছে কানেক্ট করা হচ্ছে ডেলিগেশন কানেক্টর দিয়ে। সো ওকে, এখন হচ্ছে এই দুইটা জিনিস আমরা হচ্ছে এঁকে ফেলি। আমরা সে লেফটে আঁকি, সরি, সো আমরা মনে করেন এরকম কিছু একটা আচ্ছা দাঁড়ান, এখানে হচ্ছে আমাদের একটু জায়গা লাগবে। সো আমরা এখানে একটু জায়গা রেখে কাজ করি। সো এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা একটু জুম ইন করি। সো এটা হচ্ছে আমাদের সেই কম্পোনেন্ট যেটার নাম হচ্ছে, এই কম্পোনেন্টের নাম হচ্ছে আমার এক্সটার্নাল পার্টনার্স ইন্টিগ্রেশন। এক্সটার্নাল পার্টনার ইন্টিগ্রেশন সাবসিস্টেম কথাটা আপনি লিখতেও পারেন, নাও লিখতে পারেন, আমার এখানে আর জায়গা নেই, আমি লিখলাম না। সো এখন আমার হচ্ছে দুইটা আমার এখানে ইন্টারনাল কম্পোনেন্ট আছে। ও সরি, সেটা হয়ে গেল। সো আমার দুইটা ইন্টারনাল কম্পোনেন্ট, একটা হচ্ছে আমাদের সাপ্লায়ার এ, একটা হচ্ছে আমার সাপ্লায়ার বি। সো আমি হচ্ছে দুইটা ইন্টারনাল কম্পোনেন্ট রাখি, কম্পোনেন্ট সাপ্লায়ার এ, আর এটা হচ্ছে একটা কম্পোনেন্ট, এটা হচ্ছে আমার সাপ্লায়ার বি। সো এটা ঠিক আছে, ওকে। সো এখন আমাদের যেটা বললো সেটা হচ্ছে সাপ্লায়ার এ, এটা হইতেছে একটা ইন্টারফেস প্রোভাইড করতেছে যেটার নাম হচ্ছে আমার এসি ইন্টিগ্রেশন। সাপ্লায়ার বি একটা ইন্টারফেস প্রোভাইড করতেছে যেটার নাম হচ্ছে এসবি ইন্টিগ্রেশন, এবং আমাদেরকে বলা আছে এটা হচ্ছে একটা ডেলিগেশন কানেকশন। সো আমরা পোর্ট থেকে ইন্টারনাল কম্পোনেন্টের দিকে ডেলিগেট করে দিব। ঠিক আছে, সো
ডেলিগেট, এটাকে আমরা সে ডেলিগেট করে দিলাম। এখন একটা জিনিস দেখেন, আমাকে একটা এখানে কিন্তু কোথাও বলা নাই যে এই যে এসএ ইন্টিগ্রেশন আর এসবি ইন্টিগ্রেশন, এই দুইটা ইন্টারফেসকে আসলে কে ইউজ করতেছে এটা আসলে বলা নেই, ঠিক আছে। আগে হচ্ছে ইন্টারফেসগুলোর নাম লিখি, এসএ ইন্টিগ্রেশন আর হচ্ছে এসবি ইন্টিগ্রেশন, ঠিক আছে। সো এটা কে ইউজ করতেছে এটা আমাদের বলা নাই। সো আপনি হচ্ছে এইটাকে অ্যাজ ইট ইজ এভাবে রেখে দিতে পারেন, বা আপনি যদি হচ্ছে একটু কমন সেন্স কাজে লাগান তাহলে আপনি হয়তো মনে আছে যে আমার পুরো এন্ড টু এন্ড সিস্টেমটার অর্কেস্ট্রেটর হচ্ছে আমার অর্ডার ম্যানেজমেন্ট। সো আপনি এই জিনিসটাকে অ্যাড করে দিতে পারেন, অর্ডার ম্যানেজমেন্টের সাথে বল সকেট কানেকশন দিয়ে কানেক্ট করে দিতে পারেন। সো মনে করেন বল সকেট কানেকশন দিয়ে আমি অর্ডার ম্যানেজমেন্টের সাথে কানেক্ট করে দিলাম। সো ওয়ান্স এগেইন এটা হচ্ছে আমার জন্য অপশনাল। সো এটা যদি আপনি, আচ্ছা এখানে আর জায়গা হইতেছে না, এটাকে একটু উপরে নেই, একটু ছোটো করে রাখি, বুঝতেই পারতেছেন হয়তো। সো আমি এভাবে কানেক্ট করে দিতে পারি। সো ওয়ান সেকেন্ড এটা হচ্ছে আমাদের জন্য অপশনাল। এটা যদি আপনি জাস্ট এসি ইন্টিগ্রেশন আর এসবি ইন্টিগ্রেশন দেখায় যদি রেখে দিতেন, দ্যাট উড বি ওকে আই গেস। ওকে, তারপরে বলছে আমাদের কি বললো যে মোরওভার টু ক্রিটিক্যাল কম্পোনেন্টস আর ইন্টিগ্রেটেড ইন্টু দ্য ট্র্যাকিং সাবসিস্টেম। আমাদের আরেকটা সাবসিস্টেমের কথা বলতেছি যেটা হচ্ছে ট্র্যাকিং সাবসিস্টেম। এই সাবসিস্টেমের দুইটা ইন্টারনাল কম্পোনেন্ট, একটা হচ্ছে শিপিং ইন্টিগ্রেশন আর একটা হচ্ছে আমাদের কাস্টমার সাপোর্ট পোর্টাল। শিপিং ইন্টিগ্রেশন যেটা প্রোভাইড করতেছে সেটা হচ্ছে শিপিং ইন্টারফেস, আর কাস্টমার সাপোর্ট পোর্টাল যেই ইন্টারফেসটা প্রোভাইড করতেছে সেটা হচ্ছে সাপোর্ট ইন্টারফেস, ঠিক আছে। সো আমরা হচ্ছে জাস্ট এই এক্সটার্নাল ইয়ার মতোই, এক্সটার্নাল পার্টনার ইন্টিগ্রেশনের মতোই আরেকটা হচ্ছে এক্সটার্নাল কম্পোনেন্ট বানিয়ে ফেলি। তো এরকম, বাট এটাকে হচ্ছে আমরা এখন আর অর্ডার ম্যানেজমেন্টের সাথে কানেক্ট করবো না। ওয়ান সেকেন্ড, এটা হচ্ছে আমাদের জন্য অপশনাল ছিল, আপনি কানেক্ট করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, সো এটা হইলো। এখন আমরা একটু জুম ইন করি। কম্পোনেন্ট ট্র্যাকিং সাবসিস্টেম। সো এখানে হচ্ছে আমার ইন্টারনাল দুইটা কম্পোনেন্ট আছে। সো একটা কম্পোনেন্টের নাম হচ্ছে কাস্টমার সাপোর্ট পোর্টাল, আর একটা কম্পোনেন্টের নাম হচ্ছে আমার শিপিং ইন্টারফেস, শিপিং ইন্টিগ্রেশন, শিপিং ইন্টিগ্রেশন আর হচ্ছে কাস্টমার সাপোর্ট পোর্টাল, কাস্টমার সাপোর্ট পোর্টাল, হ্যাঁ ঠিক পড়ছি। সো এখানে হচ্ছে আমরা আবার আমাদের আগের মতো এঁকে দিলাম। সো কম্পোনেন্ট একটা হচ্ছে আমার শিপিং ইন্টিগ্রেশন, আমি ভুল পড়তেছি, শিপিং ইন্টিগ্রেশন, আরেকটা কম্পোনেন্ট হচ্ছে কাস্টমার সাপোর্ট পোর্টাল, ঠিক আছে। সো ওয়ান্স এগেইন এখানে আবার কোনো ডেলিগেশন কানেকশনের কথা হচ্ছে মেনশন করা নেই। সো যেহেতু মেনশন করা নেই, আমরা কোনো ডেলিগেশন কানেকশন ইউজ করবো না, ঠিক আছে। সো এটা হচ্ছে কোনো একটা ইন্টারফেস প্রোভাইড করতেছে। সো এখানে একটা জিনিস অবশ্য বলাও নাই যে ইন্টারফেস যে প্রোভাইড করতেছে সেটা হইতেছে আমার অ্যাকচুয়ালি বাইরে প্রোভাইড করতেছে কিনা। সো আমরা মোটামুটি একটু কমন সেন্স খাটাই হচ্ছে আমরা বাইরে হচ্ছে এটা পোর্ট দিয়ে প্রোভাইড করে দিই। সো আপনি যদি ভিতরে রেখে দেন আই গেস ওটাতেও কোনো সমস্যা নেই, যেহেতু কোশ্চেন এটা এক্সপ্লিসিটলি মেনশন করা নেই। সো আমি বাইরে প্রোভাইড করে দিলাম। সো একটা ইন্টারফেসের নাম হচ্ছে আমার শিপিং, আর একটা ইন্টারফেসের নাম হচ্ছে সাপোর্ট, ঠিক আছে। সো এই দুইটাকে আমি আর অপশনালি হচ্ছে আমার অর্ডার ম্যানেজমেন্টের সাথে কানেক্ট না করলে হবে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। আমার লাস্ট যে লাইনটা সেটা হচ্ছে যে আমার একটা ডেটা ওয়্যারহাউস নামের কম্পোনেন্ট আছে যেটা হচ্ছে অ্যাগ্রিগেট করে অ্যান্ড স্টোর করে অর্ডার রিলেটেড ডেটা for reporting analytics purpose, leveraging the data store interface provided by the data storage component through a delegation connector. আচ্ছা, তার মানে আমার হচ্ছে এখন ডেটা ওয়্যারহাউস নামের আরেকটা আছে, কম্পোনেন্ট আছে। সো এটা আমি এক্সটার্নাল কম্পোনেন্ট দিয়ে করি, যেহেতু এখানে ডেলিগেশন কানেকশন মানে এক্সপ্লিসিটলি মেনশন করা আছে। সো ডেটা ওয়্যারহাউস, সো একটু বেশি কাছে গিয়ে ফেলছি, সো এবার হচ্ছে আমি হচ্ছে এই এটা হচ্ছে আমার একটা কম্পোনেন্ট যেটার নাম হচ্ছে ডেটা ওয়্যারহাউস।
সো ডেটা ওয়্যারহাউস কম্পোনেন্টটা হচ্ছে যেই কাজটা করতেছে সেটা হচ্ছে আমার এই যে ডেটা স্টোরেজ হইতেছে একটা ইন্টারফেস প্রোভাইড করতেছে। সো এই ইন্টারফেসটা হচ্ছে সে প্রোভাইড করলো, এই ইন্টারফেসটা হচ্ছে আমি ইউজ করবো। দাঁড়া হয়ে গেল। ওয়ান সেকেন্ড, এটা এখানে অবশ্যই একটা জিনিস এক্সপ্লিসিটলি বলা আছে, এটা হচ্ছে ডেলিগেশন কানেকশন। সো বল সকেট জয়েন আমি লিখবো না, আমি হচ্ছে ডাইরেক্ট ডেলিগেশন কানেকশন করব। সো পোর্ট থেকে ডেলিগেট করলাম ডেটা স্টোরেজের দিকে। আমার প্রোভাইডের ইন্টারফেসটা ছিল হচ্ছে ডেটা স্টোর, এটাকে ইউজ করতেছে হচ্ছে আমার ডেটা ওয়্যারহাউস। সো আমার ইন্টারফেসটার নাম আমি এখানে লিখে দিই, এটা হচ্ছে ডেটা স্টোর। ঠিক আছে। সো ডেটা স্টোর এটা হচ্ছে ডেলিগেশন কানেক্টর দিয়ে কানেক্ট করা, পোর্ট থেকে ডেলিগেশন কানেক্টর দিয়ে আমি কানেক্ট করছি। ডেলিগেট কথাটা লিখে দিই, সরি ডেলিগেট। আর প্রোভাইডের ইন্টারফেসটার নাম হচ্ছে ডেটা স্টোর, আর এটাকে ইউজ করতেছে হচ্ছে ডেটা ওয়্যারহাউস। ঠিক আছে। সো ফার সো গুড। সো আমাদের কম্পোনেন্ট ডায়াগ্রাম যেটা হচ্ছে শপিফাই প্লাস, এটা মোটামুটি এটুকুই।